বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করতেছি সকাল সকাল। এই যে আমি এখানে আমার লাকি ব্যাম্বুগুলো আমি এখন পানিগুলো চেঞ্জ করে নিচ্ছি এবং গাছের যে মরা পাতাগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রতিটা পাতাতেই ধুলাবালি জমে গেছে। আমি এগুলো পরিষ্কার করে এবং আজকে জারটা চেঞ্জ করে দেব। জারের জন্য আমার গাছগুলো পাতাগুলো মরে যাচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। তো আমার কাছে এই একটা জার ছিল অনেক আগে, তো সেটাকে আমি ক্লিন করে নিলাম। এখানে গাছের পাথর দিয়ে দেব। সেই পাথরগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে আমার সেই আগের জারটা আমি চেঞ্জ করে এখানে এই জারের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পাথরগুলো দিয়ে দেব, যেন গাছগুলো একদম সোজা হয়ে থাকে। পাথর দেওয়ার কারণ হচ্ছে গাছ যেন সোজা থাকে। লাকি ব্যাম্বুতে পাথর দিলে ভালোই লাগে। আর আমি আগে যেই ইয়াতে রাখতাম সেটা হচ্ছে যে সেটা চাপ লাগার কারণে আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেটা মনে হচ্ছে। সো এখন আমি চেঞ্জ করে দিয়েছি। এই যে আমার গাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এই যে সুন্দর। আর এদিক দিয়ে আমাদের ঈদে বাড়ি চলে যাওয়ার একটা প্রস্তুতি চলছে, যেহেতু আমি অনেক দিনের জন্য যাব। তো সব কিছু পরিষ্কার করে রেখে যাচ্ছি। আমি এখানে আমার একসাথে বেসিং এরিয়াটাও পরিষ্কার করে নেব। আমাদের দ্বীপ জেলা বোলা আমার জন্মভূমি, সেখানে আমার শ্বশুরবাড়ি। সো আমার যেহেতু ঈদ করা হচ্ছে শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ি যাওয়া হবে, সো আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আমাদের যাওয়ারও সময় গনে চলে আসছে। খুব বেশি একটা সময় যে হাতে বাকি আছে তা কিন্তু না, খুবই অল্প সময় বাকি আছে। তো সেজন্যই ভাবলাম যে আমি সব কিছু পরিষ্কার করে ক্লিন করে নিই। এখানে যে আমি আর বেসিং এরিয়াটা সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছি। এই পাশে আমার এই যে মিররের এই দেয়াল হ্যাঙ্গিংটা ছিল সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানেও ধুলাবালি জমে গেছে। এই যে আমি যেখানে গাছটা রাখবো সেখানেও আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে বাইরে থেকে প্রচুর ধুলাবালি আসে, আর এই সময়টাতে বাইরের এত ধুলাবালি। এই যে আমার এখানে ওভেনটা আমি পরিষ্কার করে নেব। আমি সবসময় চেষ্টা করি বাসায় যাওয়ার আগে যেন আমার সমস্ত কাজগুলো আমি পরিষ্কার করে রেখে যেতে পারি, যেন আমার বাসা থেকে এসে যেন কোনো কাজ কষ্ট করতে না হয়, বিশেষভাবে ডিপ ক্লিনগুলো যেন কষ্ট করতে না হয়। যেহেতু আমার অনেক বেশি ট্রাভেল করা, আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্ব অনেক বেশি। তো আমার শ্বশুরবাড়ি যাওয়া হয়, আমার বাবার বাড়ি যাওয়া হয়, তারপর হচ্ছে আমার ননাসের বাড়ি। এরকম করে আমার আসলে পুরো ছুটির সময়টাতে অনেক বেশি ট্রাভেল করা হয়, এই জায়গা থেকে ওই জায়গায়, এখান থেকে ওইখানে। সো এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমি যখন বাড়ি যাওয়ার আগে যেন আমার বাসার সমস্ত ডিপ ক্লিনগুলো করে যেতে পারি, যেহেতু কোনো কারণে এত বেশি ট্রাভেল করার কারণে যদি শরীর খারাপ হয়েও যায় যেন বাসায় যে কোনো অপরিষ্কার জিনিস দেখতে না হয়। সেজন্য আমি আসলে সবসময় চেষ্টা করি যে পরিষ্কার করে রেখে আসার। আমি চেষ্টা করি আসলে কতদূর পারি বা কী করি না করি সেটা অনেক সময় হয়তো বা হয়ে ওঠে না। আর বেশিরভাগ সময় দেখা যায় আমি বাড়ি থেকে যাওয়ার সময় আমি অসুস্থ হয়ে পড়ি বেশিরভাগ সময়। সো তখন আর আমার এইসব বাসা টাসা এলোমেলো থাকলে শরীর খারাপ আরও মনে হচ্ছে বেড়ে যায়। সো আমি সবসময় চেষ্টা করি যেন আমি আসার আগেই সব কাজ শেষ করে আসতে পারি। এটাই আমার হচ্ছে একটা চেষ্টা। বাকিটা জানি না আমি আসলে কতদূর কী করতে পারি। সো এই যে আমার এখানে আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। অন্যদিকে আমার ফ্রিজ, তারপর হচ্ছে যে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ডাইনিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। যে আমার ডাইনিং এরিয়াটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। আজকে আমি সকাল থেকে অনেক বেশি কাজ করতেছি, যেহেতু যাওয়ার একদমই সময় চলে আসছে, বেশি একটা সময় নেই হাতে। আর আমি ভিডিওটা শেয়ার করতেছি আসলে যখন আমি গ্রামে চলে আসছি তখন বাহিরে যে কিচিরমিচির কত সুন্দর ডাক, এবং ভোরবেলাতে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি। সো কিছু পাখির শব্দ পেতে পারেন, আশা করি এটা ভালো লাগবে আপনাদের। আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। সো এ পর্যন্ত আমার যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এই ছোটো ছোটো ভালোবাসা, ছোটো ছোটো এই সাপোর্ট, ইনশাআল্লাহ একদিন আমি ভালো কিছু করতে পারবো আশা করি। আর আমার কাজগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে আর আমি কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আমি জানি না।
তবে আমি চেষ্টা করি, আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যেন ভালো কোনো কাজ শেয়ার করতে পারি। এই যে আমার সব কিছু গোছানো শেষ। এখানে হচ্ছে আমি ওয়াশিং মেশিনে লাস্ট কিছু কাপড় ধুয়ে নিচ্ছি, যে কাপড়গুলো মনে হচ্ছে যে নোংরা থেকে যাবে। তো এখানে আমার আসলে সব কাজটা শেষ করে, বাকি ঘর ঝাড়ু, ঘর মোছা সব শেষ করে আমি চলে আসলাম সরাসরি কিচেনে। এখানে আমার ছোলা শেষ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, ছোলা খেলে যতই সমস্যা হোক না কেন, ইফতার কেন যেন ছোলা ছাড়া জমে না। সো এখানে আমি একদম অল্প করে ছোলা সিদ্ধ করে নিয়েছি। আর তাছাড়া হচ্ছে আমাদের নর্মালি ছোলা দিয়ে সালাদ খাওয়া হয় বেশিরভাগ সময়। আমি অনেক সময় ইফতারে শেয়ার করছি ছোলার এই নর্মাল সালাদটা। সেই জন্য আমি একটু পরিমাণে বেশি হলেও সমস্যা নেই, যেহেতু ডিপ ফ্রিজে রেখে যাব। সো আমি এখানে ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি। আর আমার এখনও সমস্ত বাজার থেকে গেছে, এখনও অনেক কিছুই শেষ হয় নাই। তো পাশাপাশি আমি মুরগিও রান্না করে নিচ্ছি। কোনো কিছু ডিটেলস শেয়ার করতেছি না, কারণ হচ্ছে সকাল থেকে আমি অনেক বেশি কাজ করতেছি। আর এত বেশি কিছু শেয়ার করলে দেখা যায় যে আমার কাজের গতিটা কমে যায়, এতে আমি অনেক বেশি পিছিয়ে পড়ব। আর এখানে আমার এই যে ছোলা সিদ্ধ করা হয়ে গেছে, আমি কিছুটা হালিম ছিল, সেই হালিমটা রান্না করে নিয়েছি। যেহেতু আমরা বাসায় মানুষ তত একটা বেশি না, খুব কম মানুষ। সো এখানে ছিল 4-5 পিসের মতো গরুর পায়া। সো এই পায়া দিয়ে আজকে আমরা হালিম রান্না করতেছি। আর এই হালিমটা আমি কিছুদিন আগে অল্প একটু রান্না করছি, সেটা রান্না করছি চিকেন দিয়ে। আজকে রান্না করতেছি গরুর পায়া দিয়ে। আজকে হালিমটা সবচেয়ে মজার ছিল, সেটা অনেক বেশি টেস্ট ছিল। এই যে আমার হালিমের সব মাংস কষানো শেষ, এখানে আমি চিটি দিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি আমার যেই হালিমের যে মশলা চালের আর ডালের যে মিশ্রণটা আছে, সেটা গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি। এখানে আমি চেক করে নিচ্ছি আসলে যে পায়াটা সেটা সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। আর যেহেতু প্রসেস করা এটা কিনে নিয়ে আসি, একটু তারা অনেক বড় বড় করে পিস কেটে দেয়, তো এটা আমার হাতে আর কোনো কিছু করার থাকে না। তো সেজন্য একটু সময় লাগতেছে। যে হয়ে গেছে, এখন আমি ডালের মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে হালকা করে একটু রান্না করে নিব। এটা আসলে বেশিক্ষণ লাগে না এখন রান্না করতে, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তারপর আমি এখানে হালিম রান্না করা শেষ করে নামাজ পড়ে নিলাম। তারপরে আমি চলে আসলাম। হালিমের সাথে সবসময় আমার নান, পরোটা বা লুচি খেতে খুব মজা লাগে। তো আজকে আমি চেষ্টা করলাম, যেহেতু শেষ ইফতার বাসায় করতেছি, যেন একটু যেটাই মন চাচ্ছে সেটা যেন নিজের বাসায় খেয়ে যেতে পারি, কারো কোথাও যেন আক্ষেপ না থাকে। আর ইফতারের মজা এই বছরের এইখানেই শেষ। আমার নিজের বাসায় নিজের হাতের ইফতার বানানো। তারপর যেখানে যাব সব জায়গায় মেহমান হিসেবে থাকবো, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি। সো দেখা যায় নিজের মন মতো অনেক জিনিস নাও হতে পারে বা হতেও পারে, বা আমার থেকে অনেক বেশি কিছু হতে পারে, সেটা বলা যায় না। আল্লাহ রিজিকে যা যখন যেখানে রাখছে সেভাবেই হবে। সো আজকে আমার যেহেতু নিজের হাতের ইফতার, তা আমি আমার পছন্দের একটু লুচি ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প করে নিয়েছি, বেশি একটা নিয়ে নিই, যেহেতু আমরা 3 জন। তো এই যে আমার লুচি ভাজা দেখেন, আসলে আরও বেশি তেলে ভাজলে ভালো হতো, কিন্তু অত বেশি তেলে ভাজলাম না। রোজার ভিতরে যেহেতু সারাদিনে রোজা রেখে খাবো, আর এবং ফ্রেশ তেল নিয়ে ভাজতেছি। এই যে আমার হালিমটা সম্পূর্ণ রেডি। হালিমের লুকসটা অনেক সুন্দর আসছে, আর খেতেও ভীষণ মজার ছিল। এই যে আমার লুচিগুলো সম্পূর্ণ রেডি। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আমার সরাসরি ইফতারের মুহূর্তে। এই যে আজকে আমার বাসায় ইফতারে যা যা মেনু ছিল, ছোলাটা আজকে রান্না করছি। এই যেখানে কাবাব ছিল, শরবত ছিল, তরমুজ ছিল। এটাই আমার ছিল আজকে আমার বাসায় লাস্ট ইফতার। আর ইফতারের অনেক পরে আমার বাকি সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে আসলাম। আমার যেই সব ড্রেসগুলো নেব, এবং টেলার্স থেকে যে ড্রেসগুলো আসছে তারা আয়রন করে দেয়নি আসলে। আর এই সময় টেলার্স আসলে অত ভালোভাবে খুব বেশি পেরাইছিলাম। আমার লাস্ট এই ড্রেসটা 5 মিনিট হয়েছে দিয়ে গেছে। তারপর আমি তাড়াতাড়ি আয়রন করে নিচ্ছি। আর টেলার্সের কথা কি বলবো, আর ঈদের সময়ের কথা, এটা হয়তো কম বেশি সবাই এখন ভুক্তভোগী।
বাধ্য তাদের কাছে করার জন্য। এখানে যে দেখতেছি আমার সেলাইটা একটু সমস্যা হয়ে গেছে। এই যে আমার এখানে সব কিছু রেডি। এখানে আমি যখন সব কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার 3টা ড্রেসের কালার একদম সিমিলার হয়ে যাচ্ছে, এবং এই দুটার কালার তো একদমই বেশি সিমিলার। এই যে এটা হচ্ছে প্রিন্টের একটা ড্রেস, আর এটা হচ্ছে যে একটা ব্লক প্রিন্টের ড্রেস। এই দুইটার কালার একদমই সিমিলার। আমি এখন বুঝতে পারতেছি, আমি যখন অনলাইনে অর্ডার দিছি তখন একদমই বুঝতে পারিনি। আর এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা নামাজের হিজাব, আর নিয়ে নিচ্ছি হচ্ছে একটা গামছা। আর পার্টির ড্রেস তেমন একটা নেওয়া হয়নি, একটা ড্রেসই নিলাম যদি কোনো জায়গায় যাওয়া হয়। আর আমার আসলে দেশে গ্রামে আসলে সব সময় বোরকা পরে সব জায়গায় চলাফেরা করা হয়, সেজন্য পার্টি ড্রেসটা তেমন একটা নিলাম না, একটাই নিয়ে নিচ্ছি। এই যে আমার অন্যদিকে আমি আমার কসমেটিক্সগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে যে আমি ব্যাগটা রেডি করে নিচ্ছি। এখানে আমার ড্রেস আছে, আরিশার ড্রেস আছে। আর এবার আর ডাবল ব্যাগ টানবো না, কারণ ঈদের সময় এত জ্যাম থাকে যে ডাবল ব্যাগ নিলে তারপরে বাসা থেকে আসার সময় একটা ব্যাগ তো বাড়তি থাকবেই। এটা যেহেতু মায়ের কাছ থেকে বিদায় নেওয়া বলে কথা, মা তো চাইবেই মেয়েকে সব কিছু যেন দিয়ে দিতে পারে, মেয়ের যেন এসে কোনো কিছু কষ্ট করতে না হয়। সো আমি এখানে আমার একটা ব্যাগই নিয়ে যাচ্ছি, আর বেশি ব্যাগ টানবো না, যেহেতু অনেক বেশি যানজট থাকে আর আমাদের সবসময় লঞ্চে জার্নি করতে হয়। আর সত্যি কথা বলতে লঞ্চের জার্নিটা অনেক বেশি মজার। আর এখানে ছিল আমার শ্বশুর শাশুড়ির যেই ড্রেসগুলো কিনছে সেগুলো। আর এখানে আমি বোরকাটা ব্যাগে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি যাওয়ার সময় বোরকা পরবো না, যেহেতু আমি আমাদের বাসায় প্রথমে যাব। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হবে, আমাদের একটা নতুন গেস্ট শেয়ার করা হবে। ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর সবাই সেফটি সিকিউরিটিভাবে সবাই সবার জন্য বাড়িতে যেয়ে পৌঁছাতে পারেন, সবার জন্য দোয়া ও অসংখ্য ভালোবাসা রইল। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।